আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন, আজকে এসেছি আমি পাটের শাক রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ, চিংড়ি মাছ, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এই যে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব। একটু চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব নাড়াচাড়া করে। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষায় নেব। ভালো করে আমি একটু কষায় নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে। এবার একটু হালকা পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবার একটু ভালো করে কষায় নিচ্ছি। পানিটা শুকায় আসছে প্রায়, দেখেন এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। পাটের শাকগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লাগে না, 2-3 মিনিট ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর এই যে আবার ঢাকনাটা উঠে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব শর্টকাট একটা তরকারি। পাটের শাক রান্না করা খুবই সহজ। চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, আর শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। এই যে দেখেন, রেডি হয়ে যাচ্ছে আমার পাটের শাকের তরকারি। হয়ে গেছে পাটের শাক, এই যে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। বাসায় সবাই ট্রাই করবেন। এই যে রেডি হয়ে গেছে আমার পাটের শাকের তরকারি। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।